আরে দাদা, তুমি তা আজ হঠাৎ আমাদের দোকানের সামনে? কেন রে, তোর দোকানে আসা কি আমার কাছে নিষেধ আছে নাকি রে? হ্যাঁ, আরে না না, কি যে বলো দাদা। বসো বসো। তা দাদা বলো, কি জন্য আসতে হলো আমার কাছে? এ পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। আরে প্রতাপ দা, তুমি তা কি মনে করে? আরে এ পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোদের সাথে একটু দেখাই করে যাই। হ্যাঁ দাদা, সুনীল চলে এসেছে, তাহলে চলো আমরা চা খেতে খেতে কথা বলি। বেশ বেশ, তাহলে চলো তাই করি। রামু, দুটো চা দিস এদিকে, কেমন? একটু বসো দাদা, দিচ্ছি। একটু তাড়াতাড়ি দিস, আমাদের আবার তাড়া আছে কিন্তু। শোন বিনোদ, একটা বিশাল খবর নিয়ে এসেছি। আমি জানি এই কথা শুনলে তোর ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো দেখি, কি তোমার সেই কাঙ্ক্ষিত কথা? ইসলামপুরে এক ইরানি কাপড়ের ব্যবসায়ী এসেছে, অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসেছে। বলেছে যদি ব্যবসা করবার মতো সঙ্গী পাই, তাহলে নিয়মিত সব কাপড় এখানে পৌঁছে দিতে পারবে। বাবা বাবা, এ তো খুবই ভালো কথা দাদা। তুমি তো দেখি জব্বর খবর এনেছো। এই নাও দাদা, তোমাদের চা। কম দামে এত ভালো কাপড় কোথাও পাওয়া যাবে না, বুঝলি? তাই বলছিলাম যে ব্যবসা করতে হলে ওখান থেকেই কাপড় নিলে ভালো হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে দেখি সুনীল কি বলে, তারপর তোমাকে জানাবো। এই সুযোগ হাতছাড়া করিস নে, আমার মনে হয় লাভই হবে, বুঝলি? কি বলে প্রতাপদা? কি আর বলবে, ইসলামপুর নাকি কোথায় এক বড় কাপড়ের ব্যবসায়ী এসেছে, তার থেকে কাপড় নেওয়ার কথা বলছিল আর কি। যাই করো ভেবে চিন্তে করো দাদা, তুমি আমার থেকে বড়, তোমাকে আমি কোনো কাজে নিষেধ করব না। আমি যাই করি না কেন, তোর মতামত ছাড়া তো কিছুই করব না, এটা তুই ভালো করেই জানিস। আর একা একা নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় ভুলও হয়ে যায়। প্রতাপদা মানুষটা খুব একটা সুবিধের নয়, বুঝলে? তার কাজ, সে যেখান থেকে একটু কমিশন পায় তার হয়েই কাজ করে। আমিও তো তাকে আমার দোকানে প্রথম দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। তোমার যদি মনে হয় একবার ইসলামপুর গিয়ে দেখে আসবো, তাহলে দেখে আসতে পারো। ঠিক আছে, তাহলে কালই আমি একবার বড় নৌকাটা নিয়ে যাব, দেখে আসি। যদি তেমন হয় তাহলে পরে দেখা যাবে। আমার মতে এটা করলেই ভালো হতো মনে হয়। বেশ বেশ, তাহলে আমি এখন আর দোকানে বসছি নে, একটু কাজ আছে বাজারে, কাজ সেরে তারপর বাড়িতে যাব। তুই একেবারে বন্ধ করে আসিস। ঠিক আছে দাদা, যাও তাহলে। আর বৌদিকে বলো রাতে যেন আমার জন্য চপ বানিয়ে রাখে। আচ্ছা দিদি, তুমি এত ভালো আলুর চপ কিভাবে বানাতে পারো গো? তুই যেমন করে বেগুনের চপ বানাতে পারিস, আমিও তেমন করে পারি। আরে ধুর, বেগুনের চপ বানানো আবার কোনো মন্ত্র নাকি? কিন্তু তুমি যে স্বাদের আলুর চপ বানাও, এমন চপ আর কোথাও পাওয়া যাবে না। আমি ছোটবেলা থেকেই আলুর চপটা বেশ ভালোই বানাই। তোর দাদা তো আমাকে দেখতে গিয়ে আমার হাতের আলুর চপ খেয়ে এত প্রশংসা করেছিল না। এই জন্যই বলি, তোমার আদরের দেবরও তো চপ বলতে পাগল, আর কিছু থাক বা না থাক, খাবার সময় তাকে চপ দিতেই হবে। এ বাড়িতে আসার পর থেকেই সুনীল আমার হাতের চপ ছাড়া খেতেই চায় না। নে, তুই একটা গরম গরম খেয়ে দেখ, ভালো লাগবে। তোমাদের আসতে এত দেরি হলো কেন আজ? সুনিতা বসে থাকতে থাকতে ঘরে গিয়ে ঘুমিয়েই গেছে। কাজ কাম না থাকলে তো মানুষ ঘুমাবেই, আমাদের কি আর কাজের অভাব আছে? হ, যত কাজ তো খালি তোরাই করিস।
আর আমরা বাড়ি বসে বসে খাই আর ঘুমাই। কিন্তু দাদা, তোমার এত রাত হলো কি জন্য? তুমি তো সেই অনেকক্ষণ বেরিয়েছো। কি ব্যাপার, দোকান থেকে বের হয়ে বাড়ি না এসে কোথায় গিয়েছিলে তুমি? আরে তোকে বললাম না, বাজারে কাজ আছে, সেই কাজগুলোই সেরে আসতে অনেকটা দেরি হয়ে গেল। তোমাদের দু ভাইয়ের যে কি এত কাজ থাকে, করো তো কাপড়ের দোকানে বসে থাকার ব্যবসা। তোমাদের দিয়ে যদি দোকানদারিটা করানো যেত তাহলে বুঝতে বৌদি, বেঁচে গেছো যে আমাদের মতো দুটো কলুর বলদ পেয়ে গেছো তোমরা। ঠিকই বলেছিস রে, আমরা তো কলুর বলদই, তা না হলে কি আর এভাবে খাটতাম? কিরে, দোকানের সামনে এত মানুষের ভিড় কেন? আমিও তো বুঝতে পারছি না দাদা, চলো তো আগে গিয়ে দেখি। এ কি, হায় 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 হায়, এ কি হলো? আমার যে সব শেষ হয়ে গেল, কি যে হলো আমার? এসব কি করে হলো রে বিনোদ? আমার যে খুব খারাপ লাগছে রে। আমরা এসে দেখি এরকম সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ড্রয়ারের সব টাকা রাখা ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের সব শেষ হয়ে গেল দাদা। আমরা আমরা এখন যে পথের ভিখারি হয়ে গেলাম। এখন কি হবে? আরে আরে, অত ভেঙে পড়িস নে ভাই, শক্ত হ শক্ত হ। আমি জানি তোরা দুই ভাই একসাথে থাকলে সব কিছু করতে পারবি। কি গো, শুয়ে আছো তুমি ঘরের ভেতর, আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি বাইরে। কিছুই ভালো লাগছে না গো গিন্নি, মনটার ভেতর খালি হাহাকার করছে। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর অত চিন্তা করে শরীর খারাপ করে লাভ নেই। চিন্তা কি আর সাধে আসে নাকি গিন্নি? একটা নগদ টাকা পয়সা কিছুই হাতে নেই। দোকান তো গেলই, সাথে টাকা পয়সা নগদ সব কিছুই চলে গেল গো। এখন এভাবে শুয়ে বসে থাকলে তো হবে না, কিছু একটা তো করতে হবে। কিছু না কিছু তো করতেই হবে গিন্নি, তা না হলে যে না খেয়ে থাকতে হবে সবাইকে। নগদ টাকাগুলো যদি বেঁচে যেত তাহলেও তো কিছু একটা করা যেত। ভুল তো ওখানেই, মাল আনতে যেতে হবে বলে টাকা মিল করে রাখা ছিল, তাই তো দোকানে রেখে চলে আসলাম। যদি বাড়িতে নিয়ে আসতাম তাহলেও করতাম এক কাজ। যা চলে গেছে তা তো আর ফিরে আসবে না, তাই বলে বসে থাকলে তো আর চলবে না। দাদার সাথে কথা বলে দেখি সে কি বলে, তারপর দেখা যাবে। ওগো, তুমি যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলবো। কি কথা? বলো দেখি, আগে শুনি। আচ্ছা, আমার হাতের চপ তো তোমাদের সবার কাছে নাকি অনেক ভালো লাগে, তাহলে একটা চপের দোকান দিলে কেমন হয়? আমি বানিয়ে দেব আর তুমি বিক্রি করবে। না না, আমি ও সব বিক্রি করতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি করতে পারো। ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু চুপচাপ থাকবে, দেখো আমরা কিছু করতে পারি কিনা। শোন সুনীল, আমি আর সুনিতা চপ বানিয়ে বানিয়ে দেব, আর তুই শুধু বিক্রি করবি, পারবি না তুই? কি যে বলো বৌদি, কেন পারবো না? এতদিন শাড়ি কাপড় বিক্রি করতাম, কত করে টাকা নিতাম। এখন না হয় চপ বিক্রি করে 2-1 টাকা করেই নেব। ছোট থেকেই বড় হতে হয়, তুমি পারবে কিনা বলো? আলবাত পারবো, তোমরা ভেজে দাও, দেখো আমি কিভাবে বিক্রি করে আসি। চল ছোট, আমরা তাহলে রান্নাঘরে গিয়ে কাজ শুরু করে দিই। এই তো দিদি, বেশ অনেকগুলো চপ হয়ে গেছে, আজকের মতো এগুলোই থাক, যদি বিক্রি হয়ে যায় তাহলে কাল থেকে দেখা যাবে বেশি করে। ঠিক আছে,
তাহলে এগুলো তোলা হয়ে গেলে নিয়ে গিয়ে সুনীলকে দে। ঠিক আছে দিদি, তাহলে এগুলো উঠিয়ে ফেলো। দিদি, আমি তাহলে এগুলো দিয়ে আসি। কি ব্যাপার, চপগুলো কি বিক্রি হয়নি নাকি ফেলে দিয়ে এসেছিস? কি যে বলো বৌদি, ফেলে দিয়ে কেন আসবো? এই নাও টাকা, সবগুলো চপ বিক্রি হয়ে গেছে। শোনো বৌদি, কাল থেকে আর গ্রামের ভেতরে গিয়ে চপ বিক্রি করা লাগবে না। কাল থেকে সবাই বাড়ির উপর চপ কিনতে চলে আসবে। বেশ তো, তাহলে আরো ভালো হবে, কষ্ট করে আর গ্রামের ভিতরে যাওয়া লাগবে না। আমি আসলে তোমাকে অবহেলা করে তোমাকে কোনো সাহায্য করিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও। কি যে বলো না, এসব কি আমি আমার একার জন্য করেছি নাকি? আমাদের জন্য করেছি। হ্যাঁ দাদা, এতদিন তো আপনারাই কাজ করতেন, আমাদের কিছু করার দরকার হয়নি। কিন্তু এখন এই খারাপ সময় আমরা দু বোন আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এর থেকে যে আর আনন্দের কিছুই হতে পারে না। যাও যাও, এখানে দাঁড়িয়ে না থেকে সুনীলকে একটু সাহায্য করো। পাগলটা একা একা সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি।